জুলাইতে যারা এই সংগ্রামে আহত শহীদ হয়েছে তাদের পরিবারকে লুক আফটার করার জন্যে একটা অধিদপ্তর করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা আজকে আরও যারা জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের ছেলেমেয়েরা শহীদ পরিবারের ছেলেমেয়েরা লুক আফটার হয় না, তারা অনেকে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আমাদের সরকার জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর কল্যাণের জন্য আমরা খুবই কনসার্ন এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী দেশে অ্যাপ্রিশিয়েট করেছেন, তিনি আরও জানতে চেয়েছেন এবং তিনি আরও সাজেশন দিয়েছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যার ধরেন হাত নাই পা নাই কিন্তু মোটামুটি কর্মক্ষম আছে, কি ধরনের প্রজেক্ট দিলে আমরা বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে যাতে তারা মোটামুটি সচ্ছলভাবে স্বচ্ছন্দের সাথে সরকার পরিচালনা করতে পারে সেজন্য তিনি সাজেশন দিয়েছেন। প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আর যারা জীবিত আছে তাদের মধ্যে ক, খ, গ 3টা শ্রেণীতে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ক শ্রেণী পায় 20,000 টাকা, ক শ্রেণী 15,000 টাকা, গ শ্রেণী পায় 10,000 টাকা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত, তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে এবং আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিই।